গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল 10th জুলাই। আজকে আমার বার্থডে। আর আমি প্রত্যেক দিনের মতনই আজকেও সকালবেলা পুজো দিয়েই আমার দিনটা শুরু করলাম। আর এই যে ছোট্ট অংশু, আমার নাড়ুগোপাল, আমার কোলে বসে আছে। ও প্রতিদিনই আমার কোলে বসে বসে পুজো দেখে। ও পুজো দেখতে ভীষণ ভালোবাসে। তো চলো পুজোটা করে নিই, তারপর নিচে গিয়ে দেখি কি করা যায় না করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে অংশুকে মায়ের কাছে রাখলাম, রেখে দিয়ে ভাবলাম অংশুর মাছের ঝোলটা বসিয়ে নিই। আর আজকে আমি তোমাদের দেখাবো একদম অল্প তেলে, মানে 1 চামচ তেলে কি করে বাচ্চাদের জন্য মাছ রান্না করতে হয়। তো 1 চামচ তেলে তো আর মাছ ভাজা যাবে না, তো প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। সেই তেলটা অন্য কোনো পাত্রে ঢেলে নিয়ে কড়াইয়ে 1 চামচ মতন তেল রেখে তার মধ্যে সবজিগুলো, মানে মাছে যা যা সবজি দেবে সেগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে আদা জিরে দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে করবেন, যেহেতু তেল অল্প। তারপর মশলাগুলো তেল ছাড়ার জন্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। যেহেতু অল্প তেলে রান্না, তো যত ঢাকা চাপা দিয়ে কষিয়ে রান্নাটা করা হবে, রান্নাটা ততটাই ভালো হবে। চলো, এই দেখো ঢাকা খুলে দিয়েছি, ব্যাপারটা বেশ মজে এসেছে। আর আমার মানে মশলা চারপাশ থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দিতে হবে। মানে বাচ্চার মাছটা সেদ্ধ হতে গেলে যে পরিমাণে জল লাগে, সেই পরিমাণ মতন আপনাদের নিজস্ব আন্দাজ অনুযায়ী জল ঢেলে দেবেন। জল ঢেলে দিয়ে একটা ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুট উঠে গেলে তার মধ্যে মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে। তো আমি এইভাবেই মাছ রান্না করে থাকি। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওপরে চলে এলাম স্মুদি খাবো বলে। সকালবেলা আমি এই ব্রেকফাস্ট হিসেবে স্মুদিটাই খাই। ওটস, কলা, দই আর চিয়া সিড দিয়ে বানাই। এর হেলথ বেনিফিটসও খুব ভালো, আর আপনাকে রোগা হতেও সাহায্য করবে। আর নিচে এসে দেখছি যেন সুনামি হয়ে গেছে। কে করেছে? তুমি তুমি করেছো? এগুলো কে করেছে? হ্যাঁ, কে করেছে এগুলো? এই যে ঠাম্মির ঘরের এই অবস্থা কে করেছে? কে করেছে? হ্যাঁ, তুমি তুমি বলে না, একই রামের রক্ষে নেই, তারপর সুগ্রীম দোষর। আমাদের বাড়িতেও সেই অবস্থা। এই যে ছোট্ট অংশু, চারিদিকে খেলনা এমনভাবে ছড়িয়েছে, মনে হচ্ছে সুনামি বা কোনো রকম আমফান ঝড় এসে হয়তো খেলনাবাতিগুলো এরম ছড়িয়ে দিয়েছে। তার মধ্যে চলে এসেছে আবার অংশুর দাদা। ব্যাস, আর কোনো চিন্তাই নেই। আর এদিকে দেখুন আমার মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে সুচিত্রা মাসি রান্না করতে করতে ফোন ঘাটছে। আমি বলছি আমি তোমাকে কিন্তু সবাইকে দেখিয়ে দেবো যে তুমি রান্না করতে করতে ফোন ঘাটো। আর এদিকে আমাদের খাবার দাবারও নেমে গেছে, ডাল, মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি। আর এদিকে সাধনা দিক করছে ঘরের মধ্যে শাক রান্না। আর এখানে অংশকে দেখুন কি অবস্থায় না করেছে ঘরের। তো দাদা আর ভাই মিলে খেলতে খেলতে ওদের আর ভাল লাগছে না খেলতে, ওরা নাকি দিদির বাড়ি যাবে বেড়াতে। তো ওদেরকে দিদির বাড়ি নিয়ে এলাম। দেখুন এখানে এসেও ছড়ানো ছিটানোর কাজ দুজন মিলে শুরু করে দিয়েছে। আর দিদি দেখছে বাবা চুপ করে বসে থাকি, এরা কখন কি ছড়িয়ে ছিটিয়ে আমার মাথায় দেবে তার নেই ঠিক। আর এদিকে বাড়ি আসতে না আসতেই দেখলাম মা পায়েস আর ইলিশ মাছ রান্না করতে বসিয়ে দিয়েছে। আর সুচিত্রা মা সেখানে একটু কেটে মাকে হেল্প করে দিচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো, কিছুদিন আগে ঘুরতে গেছিলাম, তার জন্য এই জামা কাপড়গুলোর এই অবস্থা। আর জামা কাপড়গুলো গোছাতে গোছাতেই আমার খাবার চলে এসেছে। জন্মদিন উপলক্ষে আজ হয়েছিল ভাত, 5 রকমের ভাজাভুজি, ডাল, পুঁই শাকের তরকারি, রুই মাছ,
তারপরে হয়েছিল ইলিশ মাছ, পাবদা মাছ, ওদিকে ছিল হচ্ছে দই, মিষ্টি, আইসক্রিম, পায়েস, আর ছিল খাসির মাংস। এখানে সবাই একে একে আমায় আশীর্বাদ করছে, আর আমি ভাবছি কখন আশীর্বাদটা শেষ হবে, আমি খাবারের ওপর হামলায় পড়বো। সামনে খাবার রেখে, এত ভালো ভালো খাবার রেখে অপেক্ষা করাটা একটু কষ্টেই, তাই না? তো যাই হোক, 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা অত কিছু খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যাবেলা সবাই আমাদের বাড়িতে চলে এসেছে। তার কারণ দুপুরবেলা সেভাবে কাউকে বলা হয়নি, তার কারণ বেশিরভাগ সবাই রাত্রেবেলা করে ফ্রি থাকে, তাই সন্ধ্যেবেলা সবাই চলে এসেছে। আর এখানে অংশু মহারাজ দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, একবার বোতলটাকে তুলছে আর বোতলটাকে আছাড় মেরে মেরে ফেলছে। ও যে কি চায় ও নিজেই জানে। আবার দেখুন নাচতে নাচতে একবার ঠাম্মির কাছে যাচ্ছে, আর এদিকে আশা জেঠিমা, বড়দি ভাই, ছদ্দি ভাই, এদিকে পারমিতা মাসি, সোনাই, দিদি, গুড্ডু সবাই চলে এসেছে। তো সবাই মিলে সন্ধ্যাবেলাটা জমিয়ে আড্ডা দিলাম। আর এদিকে দেখুন এই দুই মহারথী শুয়ে পড়েছে। তো যাই হোক, সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, টাটা।